তেলে ও জলে কখনো মেশে নাকি? উত্তরপ্রদেশে কি তৃণমূল আছে আর বাংলায় কি এসপি আছে নাকি? এগরায় বললেন দিলীপ ঘোষ। বিজেপির কোনো প্রার্থী তালিকা এখনো বেরোয়নি, যে কেউ বার করে বিজেপির নামে চালিয়ে দেবে নাকি? বিজেপি কি দেউলিয়া পার্টি? সাম্প্রতিক সমাজ মাধ্যমে বিজেপির ২৪-এর ভোটের তালিকায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাম প্রকাশ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বুথভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন মন্তব্য করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, কেবল ভোট কেনার জন্যই মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার বাংলায় চালু করেছেন। উত্তরপ্রদেশে এসপি ও তৃণমূলের আসন সমঝোতা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আপনার নামটা দেখা যাচ্ছে। কোনো প্রার্থী তালিকা এখনো বিজেপির বেরোয়নি। যে কেউ বার করে বিজেপির নামে চালিয়ে দেবে নাকি? বিজেপির দেউলিয়া পার্টি নাকি যে ইচ্ছা করে দেবে? দাদা, লোকসভার ভোটে কাঠি পড়ল বলেই কতটা চিন্তাভাবনা রয়েছে যে 35টা আসন নিয়ে? গতবারে 22টা টার্গেট ছিল, যেভাবে 18টা জিতেছিলাম, এবারও 30টা 35টা টার্গেট দেওয়া হয়েছে, সেভাবেই পৌঁছবো। দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা প্রথম অবস্থায় সরকার প্রথম যেভাবে যে ডেটগুলোতে দিত, সেই ডেট কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার ফলে যারা লোকাল পঞ্চায়েতের সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পাড়ার যারা মায়েরা রয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু সময় মতন পাচ্ছেন না। কী কারণে? কেবল ভোট কেনার জন্য টাকা তো এই পরিণাম হবেই। লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশে মাস্টার মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায়, আসন সংহিতা এসপি এবং তৃণমূল মিলেমিশে একাকার। এসপি আর তৃণমূল তো কার কি লাভ হবে গো? তেলে জলে মেশে নাকি? উত্তরপ্রদেশে কি টিএমসি আছে না পশ্চিমবঙ্গে এসপি আছে? এই ধরনের সমঝোতাই হবে। এখানে সিপিএম কোনো সঙ্গে হবে না, এসপির সঙ্গে হবে, ডিএমকের সঙ্গে হবে, তাতে বাঙালির কি যায় আসে? আগামী লোকসভা নির্বাচনে বিজেপির রেকর্ড ভোটে জিতবে বলে আশাবাদী সাংসদ দিলীপ ঘোষ। তবে বিজেপিকে কটাক্ষ করতে অবশ্য দেরি করেনি রাজ্যের শাসক দল। এগরা সহ তৃণমূল সভাপতি উদয় শঙ্কর পাল জানিয়েছেন, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বুথভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিয়ে একটা মন্তব্য করেছেন যে বাংলায় ভোট কেনার জন্য মমতা ব্যানার্জি সরকার লক্ষ্মীর ভাণ্ডার চালু করছে। কি বলবেন? হ্যাঁ, বিজেপির যিনি সাংসদ দিলীপ ঘোষ, তিনি যে কখন কি বলেন তার নিজেরই মাথামুন্ডু ঠিক নেই। দিলীপবাবুর কথা বলছেন, দিলীপবাবু নিজেই তার দলেরই তার অস্তিত্ব নেই, গুরুত্ব নেই। সে এখন মাথা খারাপ হয়ে গেছে, তাই উল্টাপাল্টা বকছেন। তিনি বলছেন যে মেদিনীপুরে তিনি 2 লক্ষ ভোটে জিতবেন। 2 লক্ষ কেন, ওনাকে 10 লক্ষ ভোটে বলতে বলুন না। কি করেছেন দিলীপ ঘোষ? 5 বছর তো মেদিনীপুরের মানুষ তাকে আশীর্বাদ করেছিলেন। কি হয়েছে? একবারও কখনো কেউ দেখেছে লোকসভায় দাঁড়িয়ে এগরা কিংবা মেদিনীপুর লোকসভা নিয়ে কখনো কোনো উন্নয়নের জন্য প্রস্তাব রাখা? এগরার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল কাঁথি থেকে বেলদা পর্যন্ত রেললাইন বিস্তার। রাজ্য সরকারের পক্ষ থেকে রেল দপ্তরের কাছে একাধিকবার প্রস্তাব পাঠানো হয়েছে। দিলীপবাবুকে কখনো দেখেছেন লোকসভায় দাঁড়িয়ে বেলদা থেকে কাঁথি পর্যন্ত রেল লাইনের কখনো প্রস্তাব করতে? সুতরাং দিলীপবাবু 5 বছর সাংসদ থাকার ফলে মেদিনীপুরের মানুষের জন্য, মেদিনীপুর লোকসভা মানুষের জন্য কোনো কিছু কাজ করেননি। বিশেষ করে এগরার মানুষের জন্য তো কিছুই করেননি। তাই এবারে দিলীপবাবু দাঁড়ালে 2 লক্ষ ভোটে জিতবেন না, ওটা 3 লক্ষ ভোটে উনি হারবেন।